তারা যে সিস্টেমে জবাই করে এটা মুসলমানদের জন্য হালাল হবে না। তো প্রতিরক্ষা বাণিজ্য সহজে উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ইউএসএ কাজ করবে, কিন্তু আমাদের প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহ করার সময় তাদের যে মূল্য এবং তাদের যে উচ্চ টেকনোলজি, সেইটা তো ওই মূল্য ওই দাম দিয়ে আমরা আসলে ওইখান থেকে খুব একটা দাম না, সংগ্রহ তারা করতে পারি না এবং সবকিছু তারা দেয়ও না। ওইভাবে না, তাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে, কিন্তু তারা তো সবকিছু দেয়ও না। দেয় না, তা না, এখন কিনতে হবে। ধরেন আপনি ডাক্তার, আপনি বলেন এখন আপনার ওষুধের গায়ে জেনারিক নেম লেখা যাবে না, এটার দুটো জিনিস। আর একটা হচ্ছে কাভারে তারা যেটা বলেছেন যে এইখানে আমরা তাদের পেটেন্টেড ড্রাগ যেগুলি আমরা নানান পদ্ধতিতে আমরা বানাই, যেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং বলে, সেগুলা করলেও ওই মূল উৎপাদককে রয়্যালটি দিতে হবে বা আমেরিকাকে রয়্যালটি দিতে হবে। হয় আমাদের ছোট ছোট, আমরা কিন্তু সস্তায় অনেক কিছু বানাতে পারি। একটা ডাক্তার, আপনি ডাক্তার জেনারিক নেম ব্যবহার করেন, এই জন্য আপনি যে কোনো দেশে গেলে জেনারিক নেমটা কমন থাকে, কিনতে পারবেন। আমরা তো আমাদের দেশে ওষুধ তো এক্সপোর্ট হয়, এখন তো জেনারিক নেম না থাকলে তো ওষুধ নিবে না কেউ, চিনবে না কেউ। এক, দুই হলো জেনারিক নেম বাদ দিয়া তারা যদি এটা ট্যাক্স বসায় দেয় জেনারিক নেম ইউজ করতে গেলে, ওষুধের দাম তো এমনি বেশি, 3-4 গুণ বেড়ে যাবে। এবং আমাদের নীলক্ষেতে একটা মার্কেট আছে যেখানে আমরা বইপত্র, বিশেষ করে অতি উচ্চ মূল্যের যে টেক্সট বুক আছে সেগুলিকে আমরা একটা ভিন্ন পদ্ধতিতে আমরা ব্যবহার করি, যেটা হয়তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কিন্তু আমাদের দেশে আমরা যেহেতু দরিদ্র, আমরা এই পদ্ধতিটা আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হতো। কিন্তু তারা বলেছেন মেধাস্বত্বের শক্ত সুরক্ষা দিতে হবে বাংলাদেশকে, 12টা আন্তর্জাতিক চুক্তিতে যোগ দিতে হবে। সেক্ষেত্রে এই যে আমাদের ডিশগুলি বিভিন্ন সিনেমা দেখায়, তারপরে আমাদের নীলক্ষেতে প্রচুর বইপত্র পাওয়া যায়, এগুলা কিন্তু সবই বন্ধ হয়ে যাবে এবং আরো অনেক কিছু বন্ধ হয়ে যাবে, যেগুলি আমরা, বড় কথা যেটা আছে যে আমেরিকা, এমনকি আমাদের কম্পিউটারগুলিতে আমরা অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করি কিংবা অন্য কোনো জায়গা থেকে। এটা বাণিজ্য চুক্তি না, আসলে আমেরিকান বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সর্বক্ষেত্রে। আপনি দেখেন আমেরিকা যে জায়গায় নিষেধাজ্ঞা জারি করবে বা অন্য কোনো অ্যাকশন নেবে, সেইভাবেই বাংলাদেশকে অ্যাক্ট করতে হবে। বলেন এটা কেন করবে? আরেকটা সম্ভাবনা দেখা দিয়েছে নীলুফার চৌধুরী, মনে আপনার কাছে আসে, সেটি হচ্ছে এই চুক্তিতে আছে বলে একাধিক ব্যক্তি বলেছেন যে এইখানে একটা জায়গা বলা হয়েছে কৃষি পণ্য বা অন্যান্য পণ্য আমদানি করার ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধ বা এক ধরনের সামাজিক বিধিনিষেধ বা কোনো ধরনের ট্যাবু, এগুলাকে গুরুত্ব দিলে চলবে না, অর্থাৎ পণ্য হিসেবে আমদানিকৃত হবে। এটা একটা কারণ হচ্ছে যে বিভিন্ন দেশ হালাল সার্টিফাইড প্রোডাক্ট ছাড়া আমদানি করতে দেয় না। যেমন মালয়েশিয়া একটি দেশ, তারা হালাল সার্টিফাইড ছাড়া আনতে দেয় না। মধ্যপ্রাচ্যের বহু দেশ আছে, তারা হালাল সার্টিফাইড প্রোডাক্ট ছাড়া আমদানি করতে দেয় না। ওষুধের যে ক্যাপসুলের যে খাপটা, মানে যেটার মধ্যে ওষুধটা ভরা থাকে, ক্যাপসুল যেটা, সেইখানেও হালাল সার্টিফাইড ক্যাপসুল ব্যবহার করার ক্ষেত্রে বিধিনিষেধ দেয়। ভিটামিন বা অন্যান্য বড়ি, সেগুলি হালাল সার্টিফাইড কিনা সেগুলি বলে দেয়। তো এই চুক্তির মধ্যে আছে যে না, সেইটা চলবে না, মানে এইসব নিয়ে কথা বলা, মেধাস্বত্ব আছে। এটা তো খুবই দুঃখজনক, কারণ এটা ঘটলে তো আমরা তো কৃষি পণ্য আনবো ধরেন, এবং আমরা মাংস আমদানি করব। হ্যাঁ, এটাই মাংস আমদানি করতে বলেছে। মাংসের নাড়িভুঁড়িও দিবে, যে মাংসটা আপনার হালাল আর হারাম বাংলাদেশের প্রেক্ষাপটে এমন যে আল্লাহু আকবার বলে জবাই না করলেই আমাদের জন্য ওটা হারাম, তাই না? তো তারা তো ওই সময়টাও তাদের নাই, তারা তো আল্লাহু আকবার দিলেও কোথাও কোথাও আছে শুনেছি যে ক্যাসেট প্লেয়ারে দিয়ে রাখে, সেটা বাঁচতে থাকে আর জবাই হতে থাকে। বোর্ডের কিছু নিয়ম আছে, সেটা মানলে হালাল হয়। তো সেটা তো না মেনে দিলে, এটা আমাদের জন্য আমাদের ধর্মটাকে হালকা করার জন্য, আমাদের কিন্তু খুব বেশি একদম মৌলবাদ নাই আমাদের দেশে ওরকম, কিন্তু ধর্মটাকে পালন করে মন থেকে, এটা আছে। তো এই যে প্রত্যেকটা মানুষ, আমি মাঝখানে কয়েকদিন আগে আমি একটা চায়না গিয়েছিলাম একটা বড় কমিটির সাথে সরকারি সফরে, এবং সেইখানে প্রত্যেকটা জায়গায় হালাল যে খাদ্যটা, এই যে সাপ্লাইটা তারা দিয়েছে আমাদেরকে, এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে প্রত্যেকেই অন্যখানে গেলেই আগে দেখেছে যে এটা হালাল না হারাম, এখানে পর্ক আছে না নাই, এখানে পর্কের তেল আছে কি নাই, আবার জিজ্ঞেস করেছে কেউ কেউ গিয়ে। তারা কিন্তু এরকম না যে খুব বেশি ধর্ম পালন করে এই এমপিরা। তো এই জায়গাটায় আমরা খুবই, আপনি কি মনে করেন যে মাংস আমদানির জন্য যথেষ্ট পরিমাণ মানে প্রয়োজন বাংলাদেশের রয়েছে, মানে যেখানে আমরা গরু তো খুব সহজেই ভারত থেকে পাই? একদমই না,
একদমই আমাদের তাহলে আমদানি কিসের মাংস দরকার পড়ে আসলে না। আসবে, মানে কোন মাংসটা আমরা ওইখান থেকে আনবো? মুরগিও তো আমাদের এত দূর থেকে দরকার পড়ে মুরগি না, এনে- আমাদের পোল্ট্রি কিন্তু মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। মুরগি আমরা আনবো কিন্তু না, একটা খাসি তো এখানে হয়ই না বলতে গেলে। সেটাই। হ্যাঁ, তা কি তো আনবো আমরা? এখন টার্কি আনবো? তার কি হতে পারে, তাদের এখানে তার কি অনেক এটা প্রচলন, তারা ওইভাবে পালে, এবং তারা এমনও হতে পারে যে তারা অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আমাদের সঙ্গে লাভ করবে। হ্যাঁ, ওইটা অবশ্য করবে না তারা, তাদের পণ্যই তারা পাঠাবে। ওই চুক্তি তো এটাই বলা আছে, অরিজিন আমেরিকাই হবে। কিন্তু এই যে তাহলে কিসের মাংস আসবে? না, আজিজ ভাই, আপনার কি মনে হয়? ওখানে কিন্তু বলা আছে, বাংলায় আসছে যে নারী ভুঁড়ি পর্যন্ত। নারী ভুঁড়ি কাজে লাগে ওই যে আমাদের পোল্ট্রি ফিড তৈরি পোল্ট্রির করার জন্য, জন্য মাছের জন্য, আমরা হ্যাঁ। নারী ভুঁড়ি মাছ, আমদানি করি, মাংস। সেটা আমদানি করলে এখন আমার মনে হয় প্রথম খারাপ কথা হয় হলো না। যে তারা মাংস যে গরু জবাই করে এটা অটো মেশিনে, তারা যে সিস্টেমে জবাই করে এটা মুসলমানদের জন্য হালাল হবে না, তো অ্যাকসেপ্ট করবে না। তো এক মেশিনের ভিতর দিয়ে টুকরো করে ফেলে। এক তারপরে ধরেন এবারে আমি আজকেই দেখলাম যে পশুমন্ত্রী বললেন যে আমরা এবার বাইরের থেকে পশু ইম্পোর্ট করতে হবে না, আমাদের স্টক আছে 1,20,00,000 আমাদের খামার টামার দিয়ে। তো এখন তো তাদেরটা আমেরিকারটা নিতে হবে, তারা যদি পুশ না, করে আমাদের নিতে থাকলে হবে। আমরা নিব কেন? আরেকটা আমাদের বিষয় একটু- available নিতে থাকলে তারা নিব বলা কেন? আছে তো, বাধ্য, আপনি নিতে বাধ্য। বাধ্য, ঠিক আছে, বাট আমার তো এটা আছে, আমার যখন আমাদের লাগবে আমি আমাদের যে থাকুক আর পণ্য না আছে, থাকুক। আমাদের কৃষি পণ্য কিছু কিছু পণ্য আছে, রয়েছে যেগুলো হ্যাঁ। আমাদের রয়েছে, সেগুলো আমাদের ওইখান থেকে আনার ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না। এবং যদি তাদেরটা আমাদের চাইতে সস্তা হয় তাহলে কিন্তু আমদানিকারকরা সেটা অবশ্যই নিয়ে আসবে। কারণ কিছু কিছু পণ্য আমরা এখানে উৎপাদন করি যেটার উৎপাদন ব্যয় হয়তো একটু বেশি, কিন্তু এতে আমাদের কৃষকরা উপকৃত হয়। না, কিন্তু ওখান থেকে আনার স্কোপই নাই। যেমন তুলা, গার্মেন্টস ইম্পোর্ট করতে হলে তাদের তুলা কিনতে হবে। তুলা তো আমরা চীন থেকে আনি, ভারত থেকে আনি, যেখানে দক্ষিণ কমে আফ্রিকাতে। কম দামে পাই এবং ডিস্টেন্সও কম, দ্রুত নিয়ে আসতে পারি। এখন তুলা তাদের ওখান থেকে অনেক বেশি দামে এই কিনতে হবে। অন্তর্বর্তী সরকার কি বুঝে এই বাণিজ্য চুক্তিটা করলো বলে মনে না, হয়? এই জন্য আমার ফটোকার্ড, আমি তো লিখছি তো এটাতে, পত্রিকায় ছাপা হয়েছে, ফটোকার্ড আমার ব্যাপারে ছাপা হয়েছে যে এই সরকার কেন ইউনুসকে গ্রেপ্তার করে বিচার করে না, এই চুক্তি করলো কেন 3 দিন আগে। আর এই চুক্তি যেটা হচ্ছে আমি ডাউনলোড উনি করছি, আরেকটা কাজ করেছেন ওনার সরকার, বিনিয়োগকারীরা এই দেশে আসলে 5%, লভ্যাংশের 5% কর্মচারীদের মধ্যে এটা বিলি করতো, এটা একটা শর্ত ছিল, এটাকে এখন কমিয়ে এটা 1.5% করে দিয়েছে। 1.5% করছে। এবং অনেকেই বলছেন যে তেল গ্যাস অনুসন্ধানকারী বা অন্যান্য বিদেশি সংস্থা যারা এখানে এসে ব্যবসা করবে তারা তাদের লভ্যাংশ যাতে না, আমাদের এখানে না, না দিতে হয়। আরো তার এখানে সে একটু শয়তানি চালাক আছে, শয়তানি চালাক। তার মামলা হয়েছিল 5% আপনার ওই হ্যাঁ, গ্রামীণ ফোনের এবং গ্রামীণ টেলিকমের কেস ছিল না, এই জন্য যাতে ভবিষ্যতে যদি কেস ওঠে ওটা যাতে 5% ডিমান্ড না করে, এই জন্য কমাইছে। এখন ধরেন আমি তো নিজেই অ্যাফেক্টেড, কথার কথা এইটা যদি প্রয়োগ হয়, আমার মেয়ে তো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, সে তো কয় চাকরির চেয়ে বেশি ইয়ার এন্ডিংয়ে 5% আপনার ইয়ে পায়, মালিকানা, প্রফিটের উপর উপর প্রফিটের শেয়ার পেত। Share। বিরাট বিরাট অঙ্ক পায়। তো এটা কেন করবে?